তখন বললেন, ঠাকুর আপনি বসুন, আমি আপনার জুতোটা ভালো করে সেলাই করে দিচ্ছি। রহিদাস সুন্দর করে জুতোটা সেলাই করলেন, বলে প্রভু এই নাও। হাতে, বাবা দেখুন হাতে কিছু করিনি, বলছে রহিদাস এই নাও তোমার পারিশ্রমিক। বললেন, প্রভু ক্ষমা করবে, আমি সবার থেকে পারিশ্রমিক নেই না, আমি কোনো সাধুর জুতো সেলাই করছি, আমি তার পারিশ্রমিক নেই না। আপনি যান, আপনি আপনার উদ্দেশ্য পূরণ করে আসুন। মনে মনে ভাবছে ভগবান, রহিদাস সত্যি তোমার মনটা আজকে একটু পরীক্ষা করবো। ওই ফ্যানটা একটু ঘুরিয়ে দিস, ফ্যানটা আমার থেকে সরা। রহিদাস তোমার হৃদয়টা কি সত্যি এতটা পবিত্র? পরীক্ষা করতে হবে। ভগবান পরীক্ষা করছে কি করে? কয়েকটা স্বর্ণ মুদ্রা হাতে নিয়েছেন ভগবান, কয়েকটা স্বর্ণের মুদ্রা। ও বাবা, যে স্বর্ণ মুদ্রা কিংবা এগুলো তো জাগতিক বিষয়, যেগুলো পাওয়ার জন্য আমরা দিনরাত পরিশ্রম করছি। পুত্র কন্যাকে ভালো রাখার জন্য, সংসারের উন্নতির জন্য, যে বিষয় বৈভবকে পাওয়ার জন্য পাগলের মতো দিনের রাত ছুটে বেড়াচ্ছি, পায়ের মাথার ঘাম পায়ে ফেলছি, গাধার মতো খাচ্ছি, সেই অমূল্য সম্পদ কিছু স্বর্ণ মুদ্রা হাতে নিয়ে বলছে, রহিদাস কিছু মনে করো না, আমি তো ভারতবর্ষ পরিভ্রমণে যাচ্ছি, যাওয়ার সময় যদি এত মূল্যবান স্বর্ণ মুদ্রা কাছে রাখি তাহলে আমার পিছনে শত্রু লাগবে না? তা আমি তো কাউকে দেওয়ার মতো মানুষ পেলাম না, তোমার কাছে যখন এসেছি রহিদাস, এই স্বর্ণ মুদ্রাগুলো তুমি তোমার কাছে একটু রেখে দাও, এগুলো তুমি নাও, আমি যদি সাথে করে নিয়ে যাই আমার বিপদ হতে পারে। রহিদাস বলছে, প্রভু ও প্রভু, তুমি আমাকে স্বর্ণ মুদ্রা দিতে চাইছো, ও নিয়ে আমি কি করবো? এক কাজ করো, পথে যদি কোনো ভিখারি টিকারি পাও তুমি ওদেরকে দিয়ে দিও, আমারও লাগবে না, ও আমার দরকার নেই। বলছি, নাও না রহিদাস, তো মূল্যবান বস্তু, এ নিলে তোমার উপকার হবে, তুমি রেখে দাও, তোমার কাছে নাও, নাও না নাও। রহিদাস বলেছে, প্রভু আমার কাছে যে ধন আছে, এই জগতে ওই ধন সবাই পায় না, সবার কাছে নয়, তুমি কৃপা করো ঠাকুর, হে বৈষ্ণব ঠাকুর, আমি যেন ওই ধনের ধনী হয়েই থাকতে পারি। ভগবান প্রথমে হেরে গেলেন, পারিশ্রমিকটা দিতে পারলেন না, দ্বিতীয়বারের স্বর্ণ মুদ্রাটাও দিতে পারলেন না, এবার তৃতীয়বারের মতো ভগবান পরীক্ষা করছে। রহিদাস আচ্ছা, স্বর্ণ মুদ্রা যখন নিলে না, না না, এবার তোমাকে একটা জিনিস নিতে হবে, যে তুমি যদি নাও নাও তোমার কাছে গচ্ছিত রাখবো। কি সেই বস্তু? সঙ্গে সঙ্গে ভগবান নিজের কাছ থেকে বের করলেন, বাবা ওটার নাম হলো পরশমণি পাথর। নাম শুনেছেন সবাই, হয়তো দেখবার ভাগ্য হয়। যার একটা গুণ আছে, লোহাকে পরশ করা মাত্র লোহা সোনা হয়ে যায়। এই এত মূল্যবান পাথর যদি কেউ পায়, আমার মতো সংসারী জীব যদি ওই মূল্যবান পরশমণি পাথরটা পায়, জীবনে কি আর ছেড়ে দেব? আহা, ওটা পাওয়ার জন্য যে কি করবো তা আমি নিজেও জানি না, কারণ আমি সংসারী, আমার মধ্যে বিষয় আছে, বাসনা, কামনা, বাসনা আছে, আমার মধ্যে ভক্তি থাকলে তবেই ওই বস্তুটাকে চিন্তা যে গ্রহণের যোগ্য কি অযোগ্য। রহিদাসকে বলছে, রহিদাস আমি তো ভারতবর্ষ পরিভ্রমণে যাব, তা এই স্বর্ণ মুদ্রাগুলাও যদি তুমি না রাখো, এই পরশমণিটা অন্তত তোমার কাছে রেখে দাও। আর একটা কথা বললেন রহিদাস, এটার গুণ হলো সোনাকে, লোহাকে সোনায় পরিণত করে। তোমার যে অবস্থা দেখছি, ওই ভাঙা তাল পাতার একটা কুটিরে তুমি থাকো, দিন দরিদ্র সংসার তোমার, এই পরশমণিটা তোমার কাছে রেখে দাও, আমি 1 বছর পর তোমার কাছে আসি। এই 1 বছরের ভেতরে তোমার যত সম্পদের প্রয়োজন, তুমি এই পরশমণি পাথরটা দিয়ে তুমি তোমার যা কিছু লাগবে তুমি করে দিও। তোমার সুখের জন্য বাড়ি ঘর, টাকা পয়সা, গাড়ি বাড়ি, যা যা কিছু লাগবে তুমি সব করে দিও।
তোমার দুঃখের দিন চলে যাবে, এই নাও না। রোহিদাস কান মতো করে জুতো সেলাই করছেন, ওই মানে ভগবান বৈষ্ণব রূপে বলছেন, কথায় কানে দিচ্ছে না। বলছে ঠাকুর একটা কাজ করো। কি? ওই যে পাশে একটা চামড়া ভেজানো পাত্র দেখছো না, এত করে যখন বলছো তুমি রেখে যাও, আমি পরে রেখে দেবো। ভগবান চিন্তা করলেন রেখেই দিই, দেখি কি করে। ওই পাত্রের ভিতরে পরশমণিকা রেখে ভগবান চলে গেলেন। ভগবান চলে গেলেন আর রোহিদাস তার মতো করে নিত্য নিত্য যে কর্মযোদ্ধা সেলাই সেটাই করল। 1 বৎসর হয়ে গেল, 1 বৎসর হয়ে গেল। ভগবান এসেছেন, রোহিদাস, ও রোহিদাস, ঠাকুর আপনি এসেছেন? হ্যাঁ। ও রোহিদাস, দাও আমার ওই পরশমণিটা আমাকে দিয়ে দাও। আরে বাবা, বলছি পরশমণি? হ্যাঁ গো, ওই যে 1 বছর আগে এসে তোমাকে যে পরশমণির পাথরটা আমি দিয়ে গেলাম, তোমাকে বললাম না যে ওই পরশমণির পাথর দিয়ে তুমি তোমার যা কিছু লাগবে করে নিও, বাড়ি ঘর বিষয় সম্পদ কি কি লাগবে তুমি করে নিও। আহ, রোহিদাস বলছে ঠাকুর, ও হ্যাঁ মনে পড়েছে ঠাকুর, তুমি 1 বছর আগে এসেছিলে, তুমি আমাকে একটা পাথর দিয়েছিলে, দেখেছো প্রভু? ওই চামড়া ভেজানো পাত্রের ভেতরে রাখতে বলেছিলাম, আমি যে পরে তুলে রাখবো সেটাও আমার আর মনে নাই। প্রভু, আমি যে ওই চামড়া ভেজানো পাত্র থেকে পাথরটা তুলে রাখবো সেটাও আমার মনে নাই। কোথায় রোহিদাস আর কোথায় আমি? আমি কি করতাম বাবু জানি, আগে ওটাকে নিয়ে আমার যা কিছু লাগতো আমি রোহিদাস এমনই ছিলেন, এত অমূল্য সম্পদ, এই মূল্যবান পরশমণির পাথরটা যে তাকে দিয়ে দিলেন, ওটা তুলে রাখার কথাই তার মনে নাই। এবার ভগবান বলছে রোহিদাস, একবার জুতো সেলাই করে দিলে, পারিশ্রমিক দিতে দিলে না, ওখানে হেরে গেলাম। দ্বিতীয়বার স্বর্ণ মুদ্রা দিয়ে তোমার মনটাকে জানতে চাইলাম, সেখানেও তুমি জিতে গেলে, আমি হেরে গেলাম। পরশমণিটা দিতে গেলাম, দিয়েও আমি হেরে গেলাম। আমার একবার জিততে দাও না রোহিদাস, বারবার কি তুমি জিতে যাবে? আমাকে একটা বার জিততে দেবে না রোহিদাস? ভগবান দুটি বাহু প্রসার করে বলছে রোহিদাস, আমি তোমার কাছে, তোমাকে এই যে তোমার কাছে এসেছি, তোমাকে শুধু পরীক্ষা করতে দাও। আমি একটু সন্ধান করছিলাম যে তোমাকে একটু যদি আমার হৃদয়ে ধরতে পারি। রোহিদাস, বারবার শুধু তুমি জিতবে, আমি হেরে যাব তা হবে না। ভগবান দুটি বাহু প্রসার করে দিয়ে বলছে রোহিদাস, রোহিদাস, বারবার শুধু ভক্ত জিতবে, ভগবান জিতবে না তা তো হয় না। তুমি আর এমন করে আমার হারিয়ে দিও না, এবার অন্তত আমায় একটু জিততে দাও। ও রোহিদাস, আর দূরে থেকো না গো, একবারে শয়ে শয়া। আমার বুকে এসো, অগণহীনা একবার এসো, আমার বুকে আমার
ভক্তির জন্য কাঁদে। ভগবান বললেন যুগ যুগ ধরে শুধু আমরা জানি ভক্তির জন্য ভক্ত ভগবানের জন্য কাঁদে। ভক্ত কতটুকু কাঁদে গো, ভক্ত ভগবানের জন্য কতটুকু কাঁদে। হয়তো ভগবানের কান্নাটা আমরা দেখতে পাই না বাবা, কিন্তু দেখতে পান যারা ভগবানের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন, যারা নিরন্তর ভগবান চিন্তায় ব্যস্ত। বললেন মহতের স্বভাব হয় তারিতে প্রাণ। যারা মহৎ, যারা ভক্ত, যারা বৈষ্ণব এই জগতে কেবল তারাই আমার ভগবানের কান্নাটা দেখতে পায়, কিন্তু আমার মতো যে তা দেখতে পাই না। ওই জন্য কিছু হলেই সবার আগে দোষ দিই ভগবানে। কোনো অঘটন ঘটলো, কোনো বিপদ হলো, কোনো কিছু ঘটে গেল, আর দোষ ভগবানের দোষ। ভগবান তুমি আমার একই সর্বনাশ করলে, ভগবান তুমি আমার একই ক্ষতি করলে, তুমি আমার একই সর্বনাশ করলে, শুধু ভগবানের দোষ। কিন্তু মনে রাখতে হবে বাবা, যারা মাতা পিতা হয় তারা কোনোদিন সন্তান যত বড় খারাপই হোক কখনো সন্তানের খারাপ চায় না। যিনি আমার জগৎ পিতা মাতা, যিনি আমার জগতের পিতা, আমরা তো তার সন্তান, আমাদের অমঙ্গল তিনি চাইবেন কি করে? তিনি নিরন্তর একটাই চিন্তা করেন কি না, আমি কি করলে আমার এই সন্তানগুলো ভালো থাকবে। শুধু আমাদের সুখের জন্য বাবা তিনি কর্মই করলেন না, নিজে জগতের বুকে এসে নয়নের জলে বুক ভাসিয়ে কেঁদে গেলেন। এই জগৎটি যদি পরম আনন্দটা সাধন করতে চায় তাহলে হরি নামে ডুবে গিয়ে হরি নাম সাগরে ডুবে একবার নয়ন জলে হরি নামে সবাই কাঁদো। হরি নামে কাঁদলে সেই পরমানন্দ। তাই কাঁদছে আমার প্রাণীর গোরা, কিভাবে কাঁদছেন রাধা রাধা বলি কাঁদে লোটায়ে ধরণী, লোটায়ে ধরো রে। ভক্তির বাবা ভগবান আজকে ভক্তির নাম জপ করছেন। আলোটা আরে মোটা করে দিলে নাকে নাকে হয়ে যাবে। রাধা রাধা বলি কাঁদে লোটায়ু ধরণী, ধরণী মা, ধরণী মা মৃত্তিকা। গৌরহরি মাটির উপরে গড়াগড়ি যাচ্ছেন, ওটা একটু বাড়ো, আর একটু বাড়ো, গড়াগড়ি যাচ্ছেন আর রাধা রাধা বলে কাঁদছেন। থাক ভাই, রাধা কি? রাধা হলেন ভক্ত, আর কাঁদছেন কি? যিনি আমার গৌরহরি ভগবান। রাধার নাম জপ করছেন আর কাঁদছেন। মহাজন বললেন প্রভু জগতে ভক্ত শুধু তোমাকে পাওয়ার জন্য কাঁদবে তা তো হবে না। ভক্ত তোমাকে পাওয়ার জন্য যেমন কাঁদে তেমনি ভক্তকে পাওয়ার জন্য তোমাকেও কাঁদতে হবে। তাই ভগবান আজকে কাঁদছেন, রাধা নাম পরম যত্ন করে জপ করছেন আর নয়ন জলে ভেসে কাঁদছেন। দর্শন করে বলছেন দেখো কান্নাটা আজকে কেমন লাগছে জানো ও গৌরহরি, রাধা নাম। ক্লিয়ার করো ভাই। যে মেন অপারেটর তাকে একটু ফোন করে আসতে বলো, ভাই এভাবে গান বাজনা হয় না। জপে গোরা
অরুণ নয়নে। রাধা নাম জপ করতে করতে গৌর হরির বদন দিয়ে রাধা নামে ধ্বনি, রাধা নাম স্বরূপ অমৃত বরিশান হচ্ছে, আর নয়ন দিয়ে বরিশান হচ্ছে প্রেম ধারা। দুই ধারাতে আজ এক হয়েছেন। সকালবেলা যে অরুণের উদয় হয়, অরুণ মানে সূর্য, সূর্যের যে একটা বর্ণ হয় রক্তিম লাল বর্ণ, গৌর হরির নয়ন দিয়ে অশ্রু প্রবাহিত হতে হতে বাবা নয়নতই রক্তিম সূর্যের মতো লাল হয়ে গেছে। কত কাঁদলে, আচ্ছা বাবা আমরাও তো কাঁদি, এই রক্তিম সূর্যের মতো লাল হয় কখন? কাঁদতে কাঁদতে এমন চরম পর্যায়ে চলে যাবে আপনার কাঁদবার শক্তি থাকবে না। ওই সময় দেখবেন আপনার চোখ দুটো রক্তিম সূর্যের মতো লাল হয়ে গেছে। তাহলে কত কেঁদেছেন আমার গৌর হরি। কেন কাঁদলেন? ভগবানের তো কাঁদবার কথা নয়। যিনি ভগবান তিনি আনন্দ থাকবেন, যিনি ভগবান তিনি সুখী থাকবেন, তার তো কাঁদার প্রয়োজন নাই। কেন কাঁদলেন? বললেন আমি যদি নিজে না কাঁদি অপরকে কাঁদাতে পারবো, আর না কাঁদলে তো কৃপা হবে না। ভক্ত যত ভগবানের জন্য কাঁদবেন ভগবানের কৃপাটা তত নিকট হবে, তার প্রতি পরিশ্রম হবে। কিন্তু না কাঁদলে তো কৃপা পাবো না। কৃপা করে পাওয়া, ওটা করে পেতে হবে। তো করে পেতে গেলে কর্ম তো করতে হবে। কি করে করব? জগৎ পিতা বললেন, পিতার আসনে বসে যদি আমি অহংকার করি, আমি কাঁদবো না, আমার সন্তানগুলো আমার মতো অহংকারী হবে। তাই আপনে আচরিয়া ধর্ম